গুড মর্নিং বন্ধুরা, সকলে কে কেমন আছো? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টসে লিখে জানাবে। তো আমার চুনুমনুদের একটু সকালে একটু খাবার দিয়ে দিচ্ছি, বেলা হয়ে গেছে অনেকটাই। তো দেখো ওদের খিদেও পেয়েছে, কিন্তু এই যে সব খাচ্ছে এখন। তো বন্ধুরা চলে আসছি কিন্তু আজকে সকালবেলা, সকাল তো না, এখন তো 10:30 বেজে গেছে। তো এখন কিন্তু একটা আমি আয়োজন করছি একটা জিনিস বানানোর। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে মানে গুড় আর জল, চিনি তিনটে একসঙ্গে মিলিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু এই যে জাল দিয়ে নিয়েছি। তো এটা আজকে কিন্তু আমি আচার করছি, কুলের আচার। তো দেখো এই যে কুলগুলো কিন্তু আমি সুন্দর শুকানো হয়ে গেছে। তারপরে কিন্তু এই যে আজকে একটু গামলায় আমি পরিষ্কারই সুন্দর করে একদম শুকানো পরিষ্কার জায়গায়, তবুও বাইরে দেওয়া হয় যেহেতু, সেই কারণে কিন্তু একটু আমি ধুয়ে নিচ্ছি। আর এইভাবে একটু কষিয়ে নিলে যে বোঁঠাগুলো আছে এগুলো কিন্তু ঝরে যাচ্ছে। তো এটা কিন্তু আমার সুন্দর কিন্তু জাল হয়ে গেছে, অনেক সময় ধরেই কিন্তু জাল করে নিয়েছি। তো দেখো এই যে এরকম এই যে ফোট একটা একটা করে পড়ছে। তো এরকম হলেই কিন্তু বোঝা যাবে যে গুড়টা জাল হয়ে গেছে। তো এটা দেওয়ার পরেও একটু সময় জাল হবে। তো দেখুন এগুলো কিন্তু আমি সুন্দর করে কিন্তু ধুয়ে নিচ্ছি। এগুলো আমি করছি কুলের আচার। তো এইভাবে ধুয়ে এরকম কিন্তু সব ছেড়ে দেবো শিরার মধ্যে। একটু পরেই দেখবে এটার খেল। কতটা দেওয়া যায় দেখি। এটা যখন জল দিয়ে দিয়েছি তো সবটাই দিয়ে দিতে হবে। হ্যাঁ, মা কি বলছে শুনতে পাচ্ছি না। তো দেখো বন্ধুরা সমস্ত বোঁঠাগুলো কিন্তু এই দেখো জলের মধ্যে কিন্তু বেরিয়ে গেছে। এগুলো কিন্তু অন্য কিছুই না। আর জলটা দেখো একদম পরিষ্কারই রয়েছে, কোনো নোংরাও ছিল না, কিছুও ছিল না। তো বোঁঠাগুলো কিন্তু এই দেখো অনেকটাই ঝরে গেছে। দুটো একটা হয়তো থাকতে পারে, একটু একটু তো বোঁঠা থাকে। দেখো দিয়ে দিয়েছি কিন্তু সব আমি এই যে রসের মধ্যে। তো এই আচারটার মধ্যে তেমন বিশেষ কোনো মশলা দেবো না, আর এমনি আলাদা করে কিন্তু ঝাল দেবো না, এটা কিন্তু মিষ্টিই হবে। তো দেখো এই রসগুলো খেয়ে কিন্তু ফুলগুলো কিন্তু একদমই টইটুম্ব হয়ে যাবে। একটু সময়ের মধ্যেই একটু জাল করতে হবে, এইভাবে একটুখানি ডুবিয়ে দিতে হবে রসের মধ্যে। তো কুলের আচার কিন্তু বন্ধুরা দারুণ লাগে, যারা বানাও খাও তারা তো অবশ্যই জানো। আর আমি এই যে বানাচ্ছি, আমি গতবারও বানিয়েছিলাম। তো আজকে তো এবার তো আমি দেখালাম, আগে একদিন আমি আমের আচার করেছি আর কুলগুলো শুকানো হচ্ছিল। তো আমাদেরই গাছের কুল, আর কুলগুলো কিন্তু খেতে ভীষণই ভালো। তো আজকে আমি কুলের আচারটা করছি। তো আজকে মা যাবে কোটব্লারে, তো ভাগ্নি আছে ওখানে, ও খুব পছন্দ করে, বলেছে মামি কুলের আচার বানিয়ে কিন্তু পাঠাবে। তো কুলের আচারের জন্য কিন্তু দেখো এই যে আমি কিছুটা সোম আর এলাচি মানে হালকা আজে ভেজে নিয়েছি, এটাকে একটু গুঁড়ো করবো। যে শিলে কিন্তু আমি গুঁড়ো করছি, বেটে নেব। আর একটু সামান্য অন্য মশলাও দেব, তো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু যে শিরাটা এখন পুরোপুরি হয়ে গেছে। দেখো দেখলেই বুঝতে পারছো সেরকমই এই যে ফোঁটগুলো উঠছে। তো এখন কিন্তু আমি এই যে গুঁড়ো করা মশলাটা কিন্তু এর মধ্যে যে ছড়িয়ে দিচ্ছি। আর এই মশলাটা কিন্তু একদমই
মানে ফিনিশ না, একটু দানা দানা মতো। এটা সোম আর এলাচ পাউডার, এটা দিয়ে দিচ্ছি। এটা আমি এই যে শিলের মধ্যেই কিন্তু গুঁড়ো করে নিয়েছি সুন্দর করে। আর মিক্সিতে দিলে কিন্তু একদমই পুরো পেস্ট হয়ে যাবে। এটা একটু দানা দানা মুখে পড়লে ভালো লাগবে। আর কয়েকটা কিন্তু আমি গোটা সোমও এই যে এরকম ছড়িয়ে দেবো। এটা দুটো একটা মুখে পড়বে যখন, এর সঙ্গে খুব ভালো লাগবে খেতে। আর এইগুলো কিন্তু রসের মধ্যে দিলেই কিন্তু শিরার মধ্যে একদমই কিন্তু সব ফুলে ফুলে টইটম্বু হয়ে যায়। তো যখন নামিয়ে রেখে দেব তখন কিন্তু আবার সব মানে একদমই কমে যাবে আর রসগুলো সব ভিতরে ঢুকতে শুরু করবে। একটু সময় লাগে, তো রেখে দিলে আস্তে আস্তে সমস্ত শিরাগুলো কিন্তু এই কুলের মধ্যে কিন্তু সব টেনে নেয়। আর অতিরিক্ত কিন্তু মানে মোটা করলে পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই মানে পুরো দানা দানা হয়ে যাবে, শুকিয়ে যাবে। তো সেই কারণে কিন্তু একটু এই যে মানে পাতলা রাখতে হবে। তো মিষ্টি জিনিস সকলেই জানো যে শুকিয়ে গেলে কিন্তু মানে একদমই পুরো গাঢ় হয়ে যায়। তো সে কারণে কিন্তু একটুখানি পাতলা রাখতে হয়। আর হালকা করে কিন্তু একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলেও চলে বা না দিলেও চলে, টক তো তাই একটুখানি মানে স্বাদের জন্য কিন্তু একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই দেখো, এটা আমের মশলা, মানে আম চাটনি আচার করার কিন্তু এটা আমি কুলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি। এটাতে হিং দেওয়া আছে আর একটু লঙ্কাও দেওয়া আছে, তো সমস্ত মিক্স করা আছে। তো এটা একদমই কিন্তু ভেজ মশলা। তো এটা একটু আমি এখন উপর থেকে এই যে এভাবে ছিটিয়ে দেবো। এটা একটা সুন্দর স্বাদও হবে। আর যে কোনো আচারে কিন্তু হিংটা দিলে কিন্তু দারুণ একটা স্বাদও হয় আর ভালোও লাগে খেতে। একটু মানে হালকা একটু মিষ্টির মধ্যে ঝালের অংশটা দেওয়া হলো, এটার মধ্যেই মানে মিশানো আছে ঝালটা। এটার বেশিরভাগই মানে যে সোমের যে ফ্লেভারটা সেটাই কিন্তু থাকবে। আর এই দেখো একটু কুচি 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 এই যে সোম এর মধ্যে রয়েছে, এটা কিন্তু দারুণ লাগবে খেতে। কুলের আচারে তেমন কোনো বিশেষ কিন্তু মশলা লাগে না। আমি কিন্তু এভাবেই তৈরি করি। বন্ধুরা, তোমরা কে কীভাবে তৈরি করো? যদি কেউ কুল শুকিয়ে থাকো বা কারো বাড়িতে কুল গাছ থেকে থাকে, অবশ্যই কিন্তু তোমরা দেখাতে পারো। তো অনেকে দেখে কিন্তু অনেকেরটা শিখতে পারে। তো আমি কিন্তু এইভাবেই করি। আর আমি এটার মধ্যে কিন্তু সামান্য একটু ভিনিগার দিয়ে দেব, এই কারণে যে মানে কোনো ভয় থাকবে না। অনেক সময় মানে হাত লাগিয়ে খাওয়া হয় বা ঠিকমতো মানে ঢাকনা বন্ধ করা হয় না, হাওয়া বাতাস লাগলে কিন্তু অনেক সময় আচার কিন্তু একটা ফাঙ্গাস এসে যায়। তো দেখো সেই কারণে কিন্তু আমি একটুখানি যদি ভিনিগার দিয়ে দিই যে কোনো আচারের মধ্যে, তাহলে কিন্তু আমাদের এই ভয়টা কিন্তু আর থাকে না। এটা অনেক দিনই থাকবে, কিছুই হবে না। তো সেই কারণে এই যে একটু আমি এর মধ্যে ভিনিগার কিন্তু অ্যাড করে দিলাম। আর একটুখানি জাল করলেই কিন্তু হয়ে যাবে। একটা দেখবো আমি, আর শিরাটাও একটু দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা টেস্টটা। আমি একটা
একটু নামিয়ে দেখে নিচ্ছি। আর কেমন লাগছে, দারুণ হবে গো। একটু খেয়ে নিলাম একটা। দারুণ সেন্ট বেরিয়েছে আচারের, মিষ্টি টক, এলাচের গন্ধ, সমের গন্ধ, সুন্দর একটা মানে মিষ্টি মিষ্টি আচারের ঘ্রাণ বেরোচ্ছে কিন্তু। ঝোলটা এখনও একটু কিন্তু পাতলা আছে, তো আর 1 মিনিট জাল দিয়ে কিন্তু এটা আমি নামিয়ে দেব, না হলে পরে অনেকটা গাঢ় হয়ে যাবে। তো আরও কুল রয়েছে শুকনো, তো আমি আজকে এটুকুই করলাম। আর হাতেও বেশি সময় নেই, এখন আবার রান্না করতে হবে, অনেক কাজ আছে। আর শাশুড়ি মা আজকে যাবে বাড়ি থেকে, আজকে পোর্ট ব্লেয়ারে যাবে, কালকে ওখান থেকে যাবে কলকাতা। কলকাতা হচ্ছে শাশুড়ি মায়ের বাপের বাড়ি, আমার মা মানে মামা শ্বশুর বাড়ি। তো সেখানে যাচ্ছে, মামা শ্বশুরের ছেলের বিয়ে আছে আমার দেওরের, তো বিয়েতে মা যাচ্ছে অনেক দিন পরে। আমার 6 জন মামা আর একটাই কিন্তু আমার শাশুড়ি মা, মানে একটা বোন আর 6 ভাই, তো খুবই আদরের। তো মা যাচ্ছে বাবার বাড়িতে অনেক দিন পরে, তো সে কারণে এখন আবার একটু হালকা গোছানো আছে, এমনি গুছিয়েই রেখেছি সব। তো এখন এইটা করে আমি রান্না শুরু করব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমি কিন্তু একটা খেয়ে দেখলাম, তো আর একটু সময় থাকলে পুরো ভিতরের রসটা কিন্তু ভরে যাবে, একটুখানি বাকি আছে। তো এটা রেখে দিলে কিন্তু, যেমন আমরা গোলাপ জামুন বানিয়ে একটু সময় রেখে দিলেই কিন্তু ভিতরে পুরো রসটা গিয়ে একদম মানে নরম সফট হয়ে যায়, ফুলে যায়, এটাও কিন্তু তেমনই। তো এই দেখো ছোটো ছোটো গোলাপ জামুনের মতো কিন্তু এটা লাগছে দেখতে, এই যে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু আচারটা কিন্তু এখন কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখো কতটা মানে রস ছিল, মানে ঝোল শিরা আর কি যেটা, এখন দেখো সবটাই কিন্তু টেনে নিয়েছে। আর একটু যে আছে এইটুকুও কিন্তু সমস্ত কিন্তু টেনে যাবে। তো দেখো এই যে এরকম হয়ে গেছে। আর একটা এখনও ভিতরে মানে রস যেতে বাকি আছে, ওগুলো কিন্তু একটু সময় থাকলে কিন্তু শুকিয়ে যাবে। তো দেখি একটু তোমাদের বাটিতে তুলে দেখাই কেমন হয়েছে। দারুণ দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। আর একটা তো আমি টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, দেখো এরকমই কিন্তু হবে কুলের আচারটা। এই দেখো, এই যে শিরা থাকবে একটু মানে ঝোল মিষ্টি, আর কুলগুলো কিন্তু টকই থাকে, টক মিষ্টি। আর এই যে সোম আর এলাচ দিয়ে দিয়েছি, আর সঙ্গে এই যে মশলাটা এই কিন্তু, আর ওই মশলার মধ্যে কিন্তু হিং বা আরও অন্য মশলা দেওয়া আছে, সে কারণে কিন্তু ভীষণ দারুণ সুন্দর একটা কিন্তু সেন্ট বেরিয়েছে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে হচ্ছে এর মানে মিষ্টিটা আর শিরাটা, তো দারুণ হয়েছে। এই যে এরকমই করে নিয়েছি। তো তোমরা তো দেখলে, তো কেমন লাগলো বন্ধুরা। আর এইভাবে যদি একটু হালকা হালকা
মানে এই যে শীতের দিনে একটু রোদ থাকবে, সেখানে বসে বসে যদি এই বাটিতে এক বাটি নিয়ে, বা একটু টিভি দেখছি, হ্যাঁ, একটু ফোন দেখছি, আর পাশে এরকম বাটিতে এক বাটি আচার নিয়ে বসে গেছি, আর একটা দুটো করে মুখে দিচ্ছি, কি দারুণ লাগবে। ভীষণ 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 সুন্দর হয়েছে। আমি বানিয়েছি, আমিই বলছি, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা, যদি কারো ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, আর একটা লাইক করবে। আর এইভাবে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারবে সুন্দর, ঘরে মানে খাওয়ার জন্য সুন্দর সুন্দর টেস্টি টেস্টি এই যে কুল আমের আচার। তো টাটা বন্ধুরা, আর এইটা রইলো তোমাদের সকলের জন্য। সকলে টেস্ট করে দেখবে কেমন হয়েছে। আর একটা আমি করব, সেটা করে নেব পরে, আমি একটু মানে ওটা গুঁড়ো করে করব, আর ওটা একটু দানা দানা মতো করব গুড় আর চিনি দিয়ে। তো এটা তো আমি আজকে গোটা করেছি, গোটাটা খাওয়ার একটা আলাদা টেস্ট, আর যেটা একটু মানে মিক্সিতে একটু হালকা ঘুরিয়ে নেব, তো সেটা হবে অন্য রকম টেস্ট। তো এই যে আজকে কিন্তু এইটা আমার বন্ধুদের সকলের জন্য। তো টাটা বন্ধুরা, রাখছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থাকবে আবার নতুন ভিডিওর সঙ্গে।